দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে আলোচিত হোটেল আটলান্টিকা কাণ্ডের নারী কেলেঙ্কারির অভিযুক্ত আসামি তুহিন আরণ্যকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এবং পৌর কলেজে ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে অপসারণের দাবিতে কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার মেহেরপুর আদালত চত্বরে এই কর্মসূচি পালিত হয়। কুড়িগ্রামের ফুলবাড়িতে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফুলবাড়িতে শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হকের নেতৃত্বে কাছারি মাঠ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনাজপুরের খানসামায় পৃথক স্থানে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে খানসামা বাজার প্রদক্ষিণ করে। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসকন নিষিদ্ধের দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বাটাজোর ইউনিয়নবাসীর ব্যানারে ঢাকা বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন বাবুল নেতৃত্ব দেন। দিনাজপুরের বিরামপুরে আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের ঢাকা মোড়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ওলামা মাশায়েখ পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হাকিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বন বিভাগের জমিতে বসবাস করা সাধারণ জনতা। বৃহস্পতিবার সকালে ভবানীপুর বাজারের মুক্তিযোদ্ধা কলেজ গেট এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বরগুনার তালতলিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার বাদ জুমা তালতলি বাজারের শাপলা মার্কেটের সামনে কর্মসূচি পালন করা হয়। এর আগে বিভিন্ন মসজিদ থেকে তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ ভোলা হাটখোলা জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভোলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী নিহতের ঘটনায় ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নড়াইলের লোহাগড়ায় চরমল্লিকপুর গ্রামের মিরান শেখ ও জিয়ারুল শেখ হত্যা মামলার আসামিরা মামলার বাদী মোহাম্মদ মুরাদ শেখকে মামলা তুলে নেয়ার ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে নিহতের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাদীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মুজাদ্দের শেখ। বিগত 2 মাস আগে মাদারীপুরের শিবচরে ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা একটি বিক্ষোভ মিছিল কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর প্রেস ক্লাবে এসে শেষ হয়। চট্টগ্রামে মসজিদ ভাঙচুর ও আইনজীবী হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা ইমাম কমিটির আয়োজনে শহরের আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জ। শুক্রবার দুপুরে উপজেলার ভুলতা গাউসিয়া বাসস্ট্যান্ড মসজিদের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভুয়াপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসলিম তৌহিদি জনতা। শুক্রবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে এই সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।